শিশু কিশোর বন্ধুরা, আমি চলে এসেছি ব্যাডমিন্টন গ্রাউন্ডে। দেখে বুঝতেই পারছো খেলা হচ্ছে ব্যাডমিন্টন। আর এই মৌসুমে তোমরা যারা ব্যাডমিন্টন খেলা শিখতে চাও, তোমাদেরকে নিয়ে যাব ব্যাডমিন্টন প্রশিক্ষণ পর্বে। তার আগে খেলাধুলা অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা সবাইকে। শুরু করছি আজকের খেলাধুলা। সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আজকে আমরা ব্যাডমিন্টন প্রশিক্ষণ কার্যক্রম শুরু করছি। আমরা আরেকটা ইভেন্ট আমরা অনুশীলন করব, শিখব, দেখব। আপনারা জানেন যে বাংলাদেশ প্যারা অলিম্পিকে বিশ্ব অলিম্পিক চ্যাম্পিয়ন এবং স্পেশাল অলিম্পিকে বিশ্ব চ্যাম্পিয়ন, গোল্ড মেডালিস্ট সেভারাল টাইম। এবং সেই প্যারা অলিম্পিকের একটা ক্যাটাগরি হচ্ছে SL3। সেই SL3 এর একজন ছাত্র আমাদের ট্রেনিং করে। আমরা এটা কিভাবে করে এটা আমরা দেখব। দেশের বিভিন্ন জায়গায়, এমনকি সারা বিশ্বে প্রচুর এদের জন্য খেলা হয়। প্যারা অলিম্পিক হয়, স্পেশাল অলিম্পিক হয়, বিভিন্ন ক্যাটাগরিতে হয়। আপনারা দেখবেন যে অনেকে হুইল চেয়ারে বসে খেলে, আবার যারা হুইল চেয়ার প্রয়োজন হয় না তাদের মধ্যে যারা খেলে, এটা হচ্ছে এই ক্যাটাগরি, এটাকে SL3 বলে। সেই ক্যাটাগরিতে আমরা একটু দেখব। SL ক্যাটাগরিতে সাধারণত কোনো ফিজিক্যাল করা হয় না, সাধারণত স্ট্রোকের উপরে এটা ডিপেন্ড করা হয়। তাহলে কী কী স্ট্রোক করতে হবে সেই জিনিসটা আমরা প্র্যাকটিসে দেখাবো। আর আপনারা যদি শিখতে চান তাহলে লিখে রাখতে পারেন যে প্রথম যে স্ট্রোকগুলো খেলতে হবে সেটা হচ্ছে একটা লিফট, একটা হাই ক্লিয়ার এবং একটা ড্রপ। এই স্ট্রোকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। লিফট, হাই ক্লিয়ার এবং ড্রপ এবং স্পিন, এই চারটা স্ট্রোক অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা SL3-তে খেলে। সুতরাং এটা যারা মুভ করতে পারে না, যারা SL3-তে খেলতে চায়, প্যারা অলিম্পিক বা স্পেশাল অলিম্পিকে খেলতে চায় এবং খেলা শিখতে চায়, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। গুড। যে ভুলগুলো হচ্ছে সেটা দেখো, তোমার কোর্ট হচ্ছে SL3-তে। আপনারা জানেন যে SL3-তে খেলা হয় এক কোর্ট, অর্থাৎ দুই কোর্টে খেলা হয় না। এটা ইন্টারন্যাশনাল ল। সুতরাং যখন খেলা হবে তাহলে তুমি এইখানে সাইডে চলে যাচ্ছ কেন? তুমি মাঝখানে থাকো, তুমি কোর্টের মাঝখানে থাকো। তুমি যদি একটা সাইডে চলে যাও তাহলে শাটলটা ওই পাশে চলে গেলে তোমার আনরিচ হয়ে যাবে, রিচ করতে পারবে না। তাহলে তুমি ওই সাইডে চলে গেছো কেন? তুমি এখানে থাকো, এখানে মাঝখান থেকে খেলো, উপর থেকে খেলো, সাইড থেকে খেলো, তাহলে তুমি পাবো। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যখন ড্রপটা করছো, তো ড্রপটা করতে হবে তখন যখন রিচে পাবা ওটা স্লাইস হয়ে যাচ্ছে। হ্যাঁ, স্লাইস হবে না। এটা ড্রপটা একদম এরকম, এই যে নেট ঘেসে গিয়ে এরকম পড়বে, ওই নেট ফিতাটা ঘেসে গিয়ে পড়ে, কন্ট্রোল করতে হবে একদম এরকম কন্ট্রোল, এরকম একদম ফিতাটা ঘেসে পড়বে। এটা হচ্ছে একটা। আর যে হাই ক্লিয়ারটা করবা, হাই ক্লিয়ার করলে পিছনের যে রেয়ার কোর্ট লাইন আছে এই লাইনে যাবে, তাহলে ওপোনেন্ট সেটাকে ধরতে পারবে না। তুমি যদি হাতে দাও তাহলে ধরতে পারবে। তাহলে যখন হবে তাহলে তোমার রিস্টে ভি গ্রিপ হবে, এটা ভি গ্রিপ হবে। আর এরকম গায়ের জুড়ে কোনো দিন স্ট্রোক হবে না, এটা রিস্টে মারতে হবে। দেখো আমি মারি এখান থেকে ওই লাস্ট লাইনে, ওই যে একদম ইয়ার পিছনে লাস্ট ওইখানে চলে যাবে, জাস্ট স্টেপ। হ্যাঁ, ওই দেখো যাচ্ছে ওই যে লাস্ট লাইনে, জাস্ট রিস্টে, রিস্টে এইরকম ওই রকম দিলে যাবে না। হ্যাঁ, তাহলে এটা রিস্টে মারতে হবে, জাস্ট রিস্ট। হ্যাঁ, ওই যে একটা মারবো ওইখানে, ওই যে একখানে লাস্টে, আর ওই যে একটা ড্রপ। দেখো ওই যে একটা লাস্ট আর এই যে একটা ড্রপ, এরকম যাবে। এই স্ট্রোক একদম প্রিসাইজ হতে হবে। শাটলটা আমার কথা শুনবে, আমি যেখানে বলবো ওখানেই তুই যাবে, আর কোর্টের মাঝখানে থাকতে হবে। হ্যাঁ, দেন তুমি যতটুকু পারো সামনে গেলে এটা স্পিন বা ব্লক, আর উপরে একটু এসে ওটা রিস্টে পাওয়ার দিতে হবে। হ্যাঁ, রিস্টে পাওয়ার দিতে হবে। রিস্টে পাওয়ার দিয়ে কী খেলবো, একটা ড্রপ করব আর একটা হাই ক্লিয়ার করব। হ্যাঁ, এই যে এরকম সুন্দর করে একটা ড্রপ করব, আর ওই দেখো আমার রিস্টের দিকে তাকাও, রিস্টের দিকে তাকাও, এই যে এইখান থেকে পাওয়ারটা এইরকম, ওইরকম ওরকম জাস্ট পাওয়ার করে মারবে। ওই ওপোনেন্টকে দেখবো কোথায় আছে, ওই দেখো কোথায় যাচ্ছে শাটল, ওই যে যাচ্ছে। আরেকটা সুন্দর করে এখানে রেখে দেবো এরকম। হ্যাঁ, এখন
তাহলে দেখো এই যে ডিফারেন্সটা তুমি দেখো, ডিফারেন্সটা একটা হচ্ছে এখানে স্লাইস হচ্ছে আর একটা ড্রপ হচ্ছে, তাও সেমি ড্রপ, ফুল ড্রপ হয়নি। তাহলে ফুল ড্রপ হইলে তোমার এখানে পড়বে শাটলটা। হ্যাঁ, এই যে আমি তোমাকে টিউব দিচ্ছি, তাহলে এই টিউবের ভিতরে শাটলটা ঢুকে যাবে, আরেকটা যাবে ওই লাইনে, লাস্ট লাইনে দেখো। হ্যাঁ, তাহলে তুমি যদি এইটার মধ্যে মারতে চাও তাহলে তোমার র্যাকেটটা ঠিক মতো আগে ভি গ্রিপে ধরতে হবে, ধরার পরে একটা সুইং হবে শাটলটার মধ্যে, একটা এরকম সুইং হবে, এরকম একটা সুইং হবে, আর না হলে তোমার স্লাইস হয়ে যাবে। দেখো তুমি এইখান থেকে তোমাকে মারতে হবে, তুমি যেটা মারছো এই যে এরকম স্লাইস হয়ে যাচ্ছে, সাদা দাগ পার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এটার মধ্যেই যদি একটা সুইং দাও, সুইং দিলে ওইটা ঘুরে ঘুরে ওই যে টিউবের ভিতরে আমি শাটলটাকে ফেলে দেবো। হ্যাঁ, শাটলটাকে ওই যে এইরকম দেখো ওইটা এইরকম যাবে। হ্যাঁ, এই যে এরকম যাবে একদম, এটা বক্সের ভিতরে আমি শাটলটা ফেলে দেবো। ওটা কর্কটা লাগানো, নাহলে আমাকে যদি দাও, তুমি আমার সাথে বাজি ধরো, আমি যে কয়টা থেকে কয়টা ফালতে হবে আমি ওটার ভিতরে ফেলে দেবো। তাহলে একটা সুইং দিতে হবে এইরকম এরকম। হ্যাঁ, শাটলটা নাহলে কথা শুনবে এইরকম যাবে। আবার যেটা দূরে মারবো ওটা তোমার পা রিস্টে ওই যে দূরে, এটা দূরে যাবে। নাহলে মাঝখানে যদি মারো তাহলে হাতে পড়বে, হাতে পাইলে তুমি ধরতে পারবে। ঠিক আছে, তাহলে ওই যে স্লাইস যেন না হয়। আবার এই যে স্লাইস হয়ে গেছে, তাহলে এটা হয় নাই, তোমাকে ওইখানে থাকতে হবে। তাহলে কেন হয় নাই? এইখানে যে থাকবে ওই একটু হাত বাড়াই এটা পেয়ে যাবে, আর ওইখানে হইলে এটা তার ধরতে কষ্ট হবে। হ্যাঁ, আবার ড্রপ, এটা হচ্ছে SL3 জন্য। এখন ব্লক দাও, ফাইল দাও, 1 2 3 1 2 3, আবার 1 2 3। এখানে ডিফারেন্স কি? ব্যাক হ্যান্ড ফোর হ্যান্ড, ব্যাক হ্যান্ড ফোর হ্যান্ড, তারপরে আবার ব্যাক হ্যান্ড ফোর হ্যান্ড, উপরে দুইটা ফোর হ্যান্ড আর নিচে দুইটা লেভেলে। এটা হচ্ছে ডিফেন্স লেভেল, এটা হচ্ছে ড্রাইভ লেভেল, নিউট্রাল লেভেল বা ড্রাইভ লেভেল, ওইটা হচ্ছে অ্যাটাকিং লেভেল। একটা ব্যাক হ্যান্ড দুইটা ফোর হ্যান্ড। হ্যাঁ, তাহলে আমরা কিভাবে খেলবো? এদিক থেকে ব্যাক হ্যান্ড খেলবো, এদিকে ফোর হ্যান্ডেরটা আমরা ফোর হ্যান্ডে খেলবো। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো তো মাথায় থাকতে হবে। 1 2 3 1 2 3 1 2 3, এগুলো তোমার শিখেছি তো। তাহলে এইখানে গিয়ে এরকম করলে কেমনে হবে? ঠিক, আবার হ্যাঁ 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 হ্যাঁ, এই ফোর হ্যান্ড, হ্যাঁ এইটা ব্যাক হ্যান্ড, হ্যাঁ এইটা ফোর হ্যান্ড, হ্যাঁ এইটা ব্যাক হ্যান্ড, হ্যাঁ এইটা ফোর হ্যান্ড, এটা ব্যাক হ্যান্ড, এটা ফোর হ্যান্ড, এটা ব্যাক হ্যান্ড, এটা ফোর হ্যান্ড। অনেক সময় মিক্স ডাবলে সে যদি একটু পিছনে যায় তখন ড্রাইভগুলো করতে হয়, করে তাকে শাটলটা নামায় খেলতে হয়। এই ড্রাইভগুলো কীভাবে খেলে আমরা একটু দেখি। হ্যাঁ, উঠবে না, হ্যাঁ পাওয়ার হবে, ড্রাইভ, হ্যাঁ ড্রাইভে পাওয়ার হবে, সাবাস, হ্যাঁ পাওয়ার হবে, হ্যাঁ সাবাস, হ্যাঁ পাওয়ার হবে, হ্যাঁ পাওয়ার হবে, গুড, হ্যাঁ গুড, ভেরি গুড, হ্যাঁ গুড গুড, হ্যাঁ ভেরি গুড, ভেরি গুড, হ্যাঁ গুড, ভেরি গুড, গুড, ভেরি গুড, হ্যাঁ ড্রাইভ, গুড, হ্যাঁ ড্রাইভ, পাওয়ার, হ্যাঁ পাওয়ার দাও, পাওয়ার দাও, হ্যাঁ পাওয়ার, হ্যাঁ পাওয়ার, হ্যাঁ পাওয়ার, 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 সাবাস, ভেরি গুড, ভেরি গুড, গুড ড্রাইভ। দিস ইজ কল্ড ড্রাইভ, প্যারালাল যাকে বলি আমরা। চো, এক্সেলেন্ট। ব্লকটা এই যে আনইভেন হচ্ছে, দেখো। হ্যাঁ, তাহলে তোমার ব্লকটা যে হচ্ছে আনইভেন, মানে ওটা স্লাইস হয়ে যাচ্ছে। স্লাইস কেন হবে? ব্লক করবা, ব্লক, দেখো আমি করি, দেখো এই ব্লক, হ্যাঁ ব্লক, এটা হচ্ছে ব্লক, তোমারটা স্লাইস হয়ে যাচ্ছে, এই যে এরকম চলে যাচ্ছে। হ্যাঁ দাও, এই যে এরকম চলে যাচ্ছে, এইরকম হবে ব্লক। তুমি যাও স্ম্যাশ করো, অনল যাও, দাও উঠাও। হ্যাঁ, এই লিফট মানে ওই যে এখানে লিফট, এই দেখো ব্লক। হ্যাঁ, ওই যে ওইখানে লিফট, এই যে ব্লক, ওই যে লিফট, হ্যাঁ ব্লক, হ্যাঁ ওই যে ওইখানে এরকম। তাহলে স্লাইস হবে না। হ্যাঁ চেক। হ্যাঁ, বাম পায়ে রিসিভ, কেন?
হ্যাঁ তুমি সরাম দেখাই, এই যে তোর বাম পায়ে যদি রিসিভ হয়, সে যদি পিছনে করে তাহলে আমি চেসেস করে যাইতে পারবো। আবার আইসা আর ডান পায়ে হচ্ছে সার্ভিস, হ্যাঁ, আর তুমি কন্ট্রোল করবা, স্লাইস হবে, স্পিন হবে, ক্রস কোর্ট হবে, ওরকম। গুড শট, ভেরি গুড শট। তুমি এখানে দাঁড়াবা, দাঁড়ায় দেখবা, ম্যানটা দেখবা, হ্যাঁ, এই দেখো এইদিকে ফাঁকা, এই যে উঠাইছে, ওই যে ওরা উঠাইছে, সে ভুল করছে, এটা উঠাইছে, এখন আমার পার্টনার এটা মারবে, আমি তো যেতে পারবো না, আমার পার্টনার এটা মারবে, বুঝা যাচ্ছে? হ্যাঁ, 3 চেক আউট। আমরা আজকে যে প্রোগ্রামগুলি করলাম এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমস্ত বাংলাদেশের যারা উদীয়মান তরুণ, সারা দেশের বিভিন্ন এলাকায় যারা প্রশিক্ষণের সুযোগ পাননি, খেলা শেখার সুযোগ পাননি, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা একটা ব্যাডমিন্টন কোর্ট সম্বন্ধে বিস্তারিত জানলাম, ব্যাডমিন্টন কোর্টের মাপ জানলাম, নেটের হাইট জানলাম, এবং কোর্টের বিভিন্ন জোনগুলি সম্বন্ধে আমরা জানলাম। আমরা ফুটওয়ার্ক সিঙ্গেলস এবং ডাবলসের কীভাবে করে সেগুলি জানলাম। আমরা স্ট্রোকের নামগুলি শিখলাম, কোন লেভেল থেকে কী কী স্ট্রোক খেলতে হবে সেগুলি জানলাম। আপনারা যদি এগুলি ফলো করেন, এগুলি অনুসরণ করেন, নিঃসন্দেহে আপনারা উপকৃত হবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমাদের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক আদর, শুভেচ্ছা এবং ভালোবাসা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার আসলে ছোটবেলা থেকে এই ব্যাডমিন্টন খেলাটা অনেকভাবে আকৃষ্ট করতো। আমার বাবা অনেক ভালো ব্যাডমিন্টন খেলতো, ওইটা দেখে আর কি আসলে ব্যাডমিন্টনে আসা। আসলে শারীরিক প্রতিবন্ধকতাটাকে আসলে এটা প্রতিবন্ধকতা মনে না করে নিজেকে নর্মাল মানুষ হিসেবে দেখে সবার সাথে মিশে এগিয়ে আসা উচিত, তাহলে অন্যরাও ইন্সপায়ার হয়। আমাকে দেখে কিন্তু অনেকেই ইন্সপায়ার হয়, খেলতে আসে। নর্মাল যারা শুয়ে থাকে, বসে থাকে, ওরা এসে কিন্তু বলে যে আপনি এত ভালো খেলেন, পায়ে সমস্যা তারপরেও খেলতে আসছেন। এটা আমার অনেক ভালো লাগে। এই জন্য আমার সবাইকে বলা উচিত যে ঘরের ভিতরে না বসে থাকে, যেই প্রতিবন্ধকতা থাকুক আসুক, খেলুক, ফিট থাকলেন, সবাইকে ইন্সপায়ার করলেন, এটা ভালো। আমি আমার গ্র্যাজুয়েশনের সময় আমি অস্ট্রেলিয়াতে খেলেছি আর কি, প্যারা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট। বাংলাদেশে একটা SL3 ক্যাটাগরিতে ভালো একটা টুর্নামেন্ট খেলে বাংলাদেশের নাম বড় করতে চাচ্ছি। আজকের এই স্পোর্টস ইনজুরি এবং ফিজিক্যাল ফিটনেস প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে একজন খেলোয়াড় রয়েছে, যার আমরা একটা ফিজিক্যাল ফিটনেসের একটি গুরুত্বপূর্ণ উপাদান হার্ট রেট, এই হার্ট রেট মেজারমেন্ট করব, যেটার মাধ্যমে একটা প্লেয়ারের আমরা ফিজিক্যাল ফিটনেস খুব সুন্দরভাবে মেজারমেন্ট করতে পারি। তো আমরা একটা প্লেয়ারের, যখন আমরা সবাই জানি যে হার্ট রেট মানে একটা হার্ট 1 মিনিটে কতবার সে বিট করতেছে, সেটাই হচ্ছিল হার্ট রেট। তো একটা প্লেয়ারের ক্ষেত্রে আমরা সাধারণত দেখতে পারি যে তার হার্ট রেটটা কম থাকে। যে প্লেয়ারের হার্ট রেটটা কম থাকবে সেই প্লেয়ারের ফিজিক্যাল ফিটনেস তত ভালো। তো সেই জন্য আমরা আগে ম্যানুয়াল পদ্ধতিতে আমরা হার্ট রেটটা মেজারমেন্ট করতাম। এখন আমাদের অনেক ভালো একটা ডিভাইস চলে আসছে, যেটা আমরা সবাই চিনি, অক্সিজেন স্যাচুরেশন মেশিন বা পালস অক্সিমিটার বলে। এটার মাধ্যমেই আমরা একটা প্লেয়ারের হার্ট রেট মেজারমেন্ট করতে পারি। তুমি একটু দাঁড়াও, যে কোনো একটা আঙ্গুল এটার ভিতরে ঢোকাও। প্লেয়ারের আঙ্গুলটা আমরা মেশিনে দেওয়ার পরেই আমাদের মেশিনে প্লেয়ারের হার্ট রেটটা উঠবে। তো আমরা এইটা 4 থেকে 5 মিনিট অবজারভেশন করব। 4 থেকে 5 মিনিট অবজার্ভ করার পরে আমরা প্লেয়ারের হার্ট রেটটা এখান থেকে নিয়ে সেটা আমরা একটা জায়গায় লিপিবদ্ধ করব। এভাবে কয়েক 3 থেকে 4 বার নেওয়ার পরে অ্যাভারেজটা আমরা হার্ট রেটটা নেওয়ার পরে সেটাকে আমরা নর্মসের সাথে মিলিয়ে প্লেয়ারের হার্ট রেটটা বের করব, যেটা ইন্ডিকেট করবে ওর ফিজিক্যাল ফিটনেসের গুরুত্বপূর্ণ একটা উপাদান। অ্যাথলেট হার্ট বলি আমরা, হার্ট রেট বলি, এগুলো সব কিছুই আমরা এই হার্ট রেটের মাধ্যমে মাপতে পারি। ধন্যবাদ সবাইকে।
শিশু কিশোর বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আমাদের আজকের খেলাধুলা।